আমাকে আনতে তো একটা টাকা নাই। তুমি কি করছিলা? তুমি আগে যেতে পারোনি? আমি দিদি জুতো পালিশ করছিলাম। তোমার জুতো পালিশটা আগে হলো, তাড়াতাড়ি উপরে আসো, কিছু কাজ বাকি আছে সেগুলো সারতে হবে। টনি তুই তাড়াতাড়ি যা, তুই তো জানিস ও খুব রাগী মেয়ে। বলো ম্যাম সাহেব কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না। কাল থেকে আমি চুপ করে থাকি, কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এসব কথাগুলি বলো না। তোমার কিছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মাঝে মাঝে এই বাড়ি থেকে বের করে দেবে। টনি ঠিক কথাই বলেছিস, তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের মধ্যে নাক গলাবি না। তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আরে তুই বুঝতে পারছিস না কেন? আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। বাড়ি কাকা কাকি সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল, তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। দেখো না দিদি, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে। এটা কি তোমাদের ফ্যামিলিতে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে, কারণ ভালোবাসা বড় লোক গড়ি দেখে হয় না। আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি, দিন আনে দিন খাই। আমি দুদিনের মধ্যে ওকেই বিয়ে করবো, কেউ মানুক বা না মানুক। কি বাবা তুমি কোথায় যাচ্ছ? তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। না না আমি গাড়ি উঠবো না, লোকে দেখলে কে কি ভাবে বলো তো। কি কি ভাবলো আর কি কি ভাবলো না ওসব আমি দেখতে যাবো। তুমি যত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছ, এতে আমার কষ্ট হচ্ছে না? তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কি হলো, ওঠো। আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে। ভাই তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম, আর তার সুযোগ নিয়ে এত বড় জঘন্যতা করতে পারলো। কি হয়েছে আব্বা? কি হবে আবার? তোর ওই বড় বোন এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আজকে কি রান্না করেছো? পেঁপে সিদ্ধ আর ভাত। জানো তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কত বড় লোক ঘরের মেয়ে, কত ভালো ভালো খাবার খেতে, কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিক মতো খেতেও পাও না। দিদি টনি আয় বস, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, তাড়াতাড়ি কিছু নিয়ে আসেন। তুই যে প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আসিস, এগুলোকে সত্যি আমার আব্বা পাঠায় নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস? হ্যাঁ হে বাপ কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে? হে বাবুজি আপনাকে অনেক ভালোবাসে, মানুষের লজ্জার সাথে রাখতে পারে না। দেখেছো, আমি তোমাকে বলিনি আমার আব্বা ওরকম মানুষ না, আমাদের ঠিক একদিন মেনে নেবে। এই টনি দাঁড়া, বলেন বাবুজি। প্রতিদিন বাজার করতে গিয়ে তোর এত দেরি হয় কেন? সত্যি করে বল তুই কোথায় যাস? না না বাবুজি, আমি কোথায় জানি তো, আমি বাজার করে চলে আসি। তুই ডাহা মিথ্যা কথা বলছিস, তুই ওই কুলাঙ্গাটার বাড়িতে যাস। না না বাবুজি, আপনার কোথায় ভুল হচ্ছে, আমি কেন ওদের বাড়িতে যাবো? ঠিক আছে, আমি তোকে সাবধান করে দিলাম, যাস না যখন বলছিস আমি যেন কোনোদিন শুনতে না পাই তুই ওদের বাড়িতে গিয়েছিস। এই শোনো, একটু নোংরা হয়ে গেছে, চলে একটু ধুয়ে দাও গা। কি ব্যাপার, আমাকে ডাকলে যে, কিছু বলবে? সত্যি করে বলো, তোমাকে এত করে ডাকছি, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ। দেখো তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করবো। দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না তো? ঠিক আছে, আমি এখনই বলবো। সালমা, সালমা, তুমি পাগল হয়ে গেছো? তুমি দেখতে পাইছো না বাবুজি তোমার বড় বোনের জন্য প্রতিদিন চোখে পার ফেলে? আমি এত তোমাকে পাওয়ার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চোখে জ্বলছি, তোমার কি আমার প্রতি একটু মায়া হয় না? টনি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার নাম কি আমার সাথে নামখানামি করিস? বাবা ওকে তুমি ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। তুই তো কর, এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সব পুষে দিলাম। সেই বদমাইশটা আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে, ওর টাকার প্রতি লোভ হয়েছে, তাই তোর মতো নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা উসুল করতে চাই। এই বল, কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? বাবা তুমি ওকে ভুল ভাবছো, ও আমাকে টাকার বিনিময়ে না, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। দাও সালমা, তোমার আপাকে বলো 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাবো। তুমি এটা কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, 10 লাখ টাকা পেলে আমার আর কিছু চাই না। দেখলি সালমা, এই বেইমানকে আমি হারে হারে চিনে গেছি, তোকে আমি 10 লাখ টাকা দেবো, আইনি চাই।